আগামীকাল পবিত্র ঈদুল আজহা, তাই ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষ। ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। অতিরিক্ত ভিড় থাকার কারণে ট্রেনের দরজা দিয়ে প্রবেশ করাও যেন এক যুদ্ধের সমান। এই যুদ্ধকে পাশ কাটিয়ে তাই অনেকেই প্রবেশ করেন ট্রেনের জানালা দিয়ে, আবার অনেকে দরজা জানালা কোনো দিকে সুযোগ না পেয়ে ঝুলে বা ছাদে উঠে যেভাবে পারছে বাড়িতে ছুটছে। একবার ট্রেনের এই মাথা থেকে ওই মাথা যাচ্ছি, আবার আসতেছি, একটা বগিরও কোনো বগির নাম্বার না। আমি খুঁজতেছি, কনফিউশন মধ্যে রয়েছে কোন বগিতে উঠবো। সিট টিকিট পাচ্ছি, মানে টিকিট পাইছি যেহেতু অনলাইনে, কিন্তু ভিতরে প্রবেশ করে সিট পাইতেছে না, ভিতরে ঢুকতে পারতেছে না। সমস্যা হলো এটাই। এদিকে যেসব যাত্রী ট্রেনের ভিতরে প্রবেশ করতে পেরেছে তারাও পড়েছে নানা ভোগান্তিতে। অবস্থা খুবই খারাপ, ভয়াবহ, যা সিটেরই অভাব। বর্তমান সিট পাওয়া খুব টাফ ব্যাপার। এখানে কোনো বগি নাম্বার প্লেট দেওয়াই নাই, তার উপর ভিড়, আর এখানে দাঁড়ানোর জায়গায় নাই, কনফার্ম করা হয় না যে এটা কোন বগি। এটা এখানে নাম্বার প্লেট দেওয়াটা উচিত ছিল। এর বগিতে ফ্যান অফ, সম্পূর্ণ গরম এমনিতেই প্রচুর গরম, আর প্রচুর গরমের জন্য যাত্রীরা ভোগান্তিতে যাত্রা ইয়ে করতেছে। এখানে ভাই এক নাম্বার সমস্যা হলো গাড়ির মধ্যে যে ক খ ঠ এগুলো স্পষ্ট করে উল্লেখ নাই, সব যাত্রী ভোগান্তি পাইতেছে। অফিস, গার্মেন্টস সহ বেশ কিছু প্রতিষ্ঠান ছুটি হওয়ার কারণে রেলওয়েতে আজ ছিল বাড়তি চাপ, আর এই অতিরিক্ত ভিড়ের সুযোগ নিচ্ছেন টিকিটবিহীন কিছু যাত্রী। বাজেট ভাড়া বেশি, এই জন্য আমরা ছাদে উঠেছি, ভিতরে যাওয়ার পারিনি। এত ওটার উপরে ওঠার কারণ হচ্ছে আমরা টিকিট কাটছি, কিন্তু আমরা সিট পাই নাই, কারণ আমাদের সিটে অন্যজন বসে। তাহলে আমি কিভাবে যাব? টিকিট পাইনি অনলাইনে, আমরা তো অনেক চেষ্টা করছি টিকিট করার জন্য, কিন্তু টিকিট পাইনি। কিন্তু আমাদের ঈদ আনন্দ করার জন্য দেশে যাইতে হবে, বাবা মা আছে, বউ বাচ্চা আছে, তাদের সাথে আনন্দটা ভাগাভাগি করার জন্য এই কষ্ট করে ছাদে উঠে আমরা দেশে যাচ্ছি। টিকিট পাই নাই, অনলাইনে অনেক দেখছি, অনেক চেষ্টা করছি, কিন্তু অনলাইনে আমি পাই নাই। কর্তৃপক্ষ বলছে মাত্রাতিরিক্ত যাত্রী ভিড়ে অনেকেই বিনা টিকিটে প্রবেশ করার চেষ্টা করছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন টিকিটবিহীন কোনো যাত্রী প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে। 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা আজকের ঈদের শেষ যাত্রা এবং পঞ্চম দিন, এই যাত্রায় আমরা এটা ধরে রাখার চেষ্টা করছি। এবং হচ্ছে যাত্রী যে গার্মেন্টস গতকালকে ছুটি হয়েছে, গতকালকে রাত থেকেই এবং আজকে সকাল পর্যন্ত প্রত্যেকটা ট্রেনেই ভিড় ছিল এবং যাত্রীর চাপও বেশি ছিল, এবং যাত্রী একসাথে এত বেশি মুভ করে হয়তোবা প্রত্যেক যাত্রীর টিকিট দেখা আমাদের জন্য সম্ভবপর হয়ে ওঠে না। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে অন্তত যে টিকিট কাটলো সে যেন তার কাঙ্ক্ষিত আসলে পৌঁছাতে পারে, সে জন্য তার কাঙ্ক্ষিত সিটে বসতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। নানা ভোগান্তির পরেও মানুষের চোখে মুখে ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ। একটি নিরাপদ যাত্রায় এখন সকলের প্রত্যাশা। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।